আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন শরিয়া আইন কায়েম হয়ে যাবে, মানে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে, বিশ্ব নবীর আদর্শ কায়েম হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে তখন বলবেন, ও জমিন তোমার দরওয়াজা সব খুলে দাও। জমিন ফাঁক হয়ে যাবে, জমিনের নিম্নাংশ থেকে সৌভাগ্যের দরওয়াজাগুলো সেদিন তোমাদের সামনে ধরা দিবে। আর আসমানের রহমতের দরজা খুলে যাবে, আসমান থেকে বৃষ্টি যেরকম নাজিল হয়, সৌভাগ্য আর কল্যাণ সেই রকম ভাবে নাজিল হবে। আল্লাহু আকবার। আল্লাহর চাইতে রহমত শান্তি পৃথিবীতে আর কেউ কি দেখাতে পেরেছে নাকি? আল্লাহ কয়, শোনো, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বললেন, যখন আল্লাহর কোনো আদেশ এসেছে এটা শরিয়া আইন, রসুলের কোনো আদেশ এসেছে এটা শরিয়া আইন, এবার আল্লাহ রসুলের আইন আসলে পরে তোমাদের দায়িত্ব হলো চক্ষু বন্ধ করে এখানে সিলিন্ডার হয়ে যাও। আদেশ কার? আল্লাহ বললেন, যারা এই শরিয়া আইনকে প্রত্যাখ্যান করে, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। শরিয়া আইনকে যারা প্রত্যাখ্যান করে তাদের জীবন পথভ্রষ্টতা গুমরাহি লিপ্ত হবে। তারা চাইবে সফল হতে, কিন্তু সফলতার দরজাগুলো আল্লাহ স্টপ করে দিবে। ক্ষমতা কার? এজন্য আল্লাহ কয়, না না, পিছনের যারা শরিয়া আইনকে বিধ্বংসী প্রদর্শন করেছে তাদের দিকে একবার তাকাও, তাদের কি পরিণতি হয়েছে। এই পৃথিবী সাক্ষী, যুগে যুগে কালে কালে যারা আল্লাহর সঙ্গে বিধ্বংসী দেখাতে চেয়েছে কেউ সফল হতে পারে না। ঠিক কিনা কোন? আল্লাহ কয়, শোনো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। যদি কোনো একটু মানো আর একটু ছেড়ে দাও, কিছু মানো আর কিছু ছেড়ে দাও, এটার নাম ইসলাম নয়, এটার নাম আল্লাহকে ভয় করা নয়। তোমাকে মানতে হবে রব তোমাকে যা কিছু দিয়েছেন সবকিছু। ঠিক কিনা? আল্লাহ বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্য ট্রু রিলিজিয়ন টু আল্লাহ ইজ ইসলাম। একমাত্র সত্যায়িত জীবন বিধান আল্লাহ ইসলাম দিয়েছেন। এটার মধ্যে শান্তি আছে, এটার মধ্যে মুক্তি আছে। আল্লাহ আরো বললেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি ইসলাম ছাড়া অন্য কোনো পথ কেউ ধরে নেয়, লিখে রাখেন, হয়তো একদিন আমি থাকবো না, আল্লাহর কোরআন থেকে যাবে। লিখে রাখেন, ইসলাম ছাড়া ভিন্ন কোনো পথ মতাদর্শ যদি কেউ গ্রহণ করে, আল্লাহ বলেছেন ফেরাউন নমরুদের মতো একদিন ধ্বংস তারা হবেই। ঠিক কিনা কোন? লিখে রাখেন। ওই যে কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল বারী বীর চট্টলায় বলছিল একদিন, আজকে যারা নিজের ক্ষমতা পাওয়ার পরে মানুষদেরকে জেলে ঢুকাচ্ছ, একদিন এই পুলিশেরাই তোমাদেরকে হাতের মধ্যে কড়া পরাইয়া ধাক্কা দিয়ে নিয়ে যাবে। কথা বাস্তব হয়েছে কিনা? আবার তিনি বলেছিলেন, আজকে যারা নিজের অস্ত্রের ক্ষমতায় মানুষের উপর তোমার একটা বুলেট দিয়ে মানুষকে শেষ করে দাও,
ওই মানুষটার ঘরের ভিতরে গিয়ে দেখো তার আত্মীয় স্বজনেরা লাশের সামনে বসে কেমনে কান্দে, কেমনে তার মা কান্দে, কেমনে তার সন্তানগুলো কান্দে, কেমনে তার স্ত্রী তার চোখের পানি ফেলে কান্দে স্বামী হারানোর যন্ত্রণায়। গিয়ে দেখো তার আত্মীয় স্বজনেরা কত কষ্ট করে। তোমার হাত দিয়ে যদি কারো ক্ষতি করো, একদিন তোমাকেও এই কষ্ট ভোগ করতে হবে। সুতরাং ইসলাম ছাড়া শান্তি পৃথিবীতে কেউ দিতে পারে নাই। লেনিন দিতে পারে নাই, কার্ল মার্কস দিতে পারে নাই, সমাজতন্ত্র দিতে পারে নাই, ধর্ম নিরপেক্ষ দিতে পারে নাই। পৃথিবীতে শান্তি দিতে পেরেছে একমাত্র মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। কোন ঠিক কিনা? মদিনার দিকে তাকান। মদিনা এক সময় মানুষ চিনতো না, আজকে সেই মদিনার ভিতরে রহমত আছে না নাই? ইসলামী রাষ্ট্র হওয়ার আগে মদিনার মধ্যে নারীরা হাঁটতে পারত না। তাদের গলার মধ্যে যে স্বর্ণের অলংকার থাকতো ডাকাতি হয়ে যেত। মানুষ ঘরে ঘুমাতে পারত না, ঘর থেকে চুরি হতো। বিশ্বনবী যখন তিনি রাষ্ট্রপ্রধান হলেন, ইসলাম দিয়ে রাষ্ট্র চালালেন, শরিয়া আইন তিনি প্রণয়ন করে দিলেন। একদিন রাতের বেলার ঘটনা, লোকেরা তাদের ঘরের দরজা খুলে ঘুমায়। কি খুলে ঘুমায়? দরজা। ঘরের দরজা খুলে ঘুমায়। ভিনদেশী কিছু বণিকরা মদিনার ভিতরে ঢুকলো। ঢুকে দেখলেন মদিনার ঘরের দরজা সবার খোলা। প্রশ্ন করলেন, ওহে মদিনাবাসী, রাতের বেলায় ঘরের দরজা কেন লাগাও না? তোমাদের ঘরের মাল সামানা তো চুরি হতে পারে। গৃহ থেকে আওয়াজ আছে, ওহে পথিক, তুমি জানো না এটা ইসলামের রাষ্ট্র, ইসলামের রাষ্ট্রের বিধান জারি হয়ে গিয়েছে। তোমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আমাদের স্টেটের মানুষ আল্লাহকে বেশি ভয় করে, এজন্য দরজা খুলে ঘুমালেও আমাদের একটা মাল সামানায় কেউ চোখও লাগায় না। কোন সুবহানাল্লাহ। যদি ইসলামের রাষ্ট্র হয়, দরজা খুলে ঘুমাতে পারবেন। বেকাররা বেকার থাকবে না। বেকারদের কর্মের ব্যবস্থা ইসলামী রাষ্ট্র নিজে করবে। অসহায় দরিদ্রদের পাশে ইসলামী রাষ্ট্র দাঁড়াবে। অসহায় মানুষদের, নিপীড়িত বঞ্চিত মানবতার পক্ষে সবচাইতে বেশি অবদান রেখেছে গোটা দুনিয়াতে একমাত্র ইসলাম। কোন ঠিক কিনা? শুধু তাই নয় আমার ভাইয়েরা, মদিনা মুনাওয়ারায় ইসলামী রাষ্ট্র কায়েম হলো, শরিয়া আইন বিধান হয়ে গেল। একজন যুবতী নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সন্ধ্যাবেলায়। হযরত উমরের সামনে দেখা, ইসলামী রাষ্ট্র হলে মানুষ কত শান্তি পাবে, মায়েরা কত শান্তি পাবে। মায়েদের চরিত্রের হেফাজত ইসলামী রাষ্ট্র নিজে দায়িত্ব বহন করবে। কিসের ইফতিজিং? নারীদের ধর্ষণ তো দূরের কথা, আমার একজন মায়ের দিকে চোখ তুলে তাকাবার সাহস সেদিন ইসলামী রাষ্ট্রের কোন একজন কর্মীর হবে না। কোন ঠিক কিনা? কোরআন সর্বত্র সিসি ক্যামেরার মতো কাজ করবে। আল্লাহু আকবার। হযরত ওমর সন্ধ্যাবেলায় হেঁটে যাচ্ছেন। একজন নারী, তার কানের মধ্যে, তার গলার মধ্যে, হাতের মধ্যে স্বর্ণের অলংকারের অভাব নাই। হযরত ওমরকে দেখে মেয়েটা ভয়ে থরথর করে কাঁপতেছে, পিছু হটে চলে যাচ্ছিলেন। হযরত ওমর দূর থেকে মা বলে সালাম সম্বোধন করলেন। সুবহানাল্লাহ। কোন ওই মেয়েটা যখন সালাম শুনলেন দাঁড়িয়ে গেল। মেয়েটা বলতে লাগলো, তুমি কে? আমারে মা বলে সালাম দিলা। সুবহানাল্লাহ পড়েন। ইসলামী রাষ্ট্র যেদিন হয়ে যাবে, যুবকেরা রাস্তার প্রতিটি নারীকে তাদের মা হিসেবে নজর দেবে, মায়ের সম্মানে তারা তাকাবে। আর একজন মানুষ যখন কোন একজন নারীকে মায়ের চোখে দেখবে, ইফটিজিং তো দূরের কথা, ইফটিজিং করার চিন্তাও করতে পারবে না। ঠিক কিনা? কোন হযরত ওমর বলছেন, মা আসসালামু আলাইকুম। ওই মহিলা সালামের জবাব দিলেন। অবাক চিত্তে দাঁড়ায় বললেন, তুমি কে? এই জামানায় এই রাস্তা দিয়ে হেঁটে গেল তো স্বর্ণ চুরি হয়ে যেত, ডাকাতের কবলে আমরা পড়তাম। তুমি আমাকে মা বলে সম্বোধন করে সালাম দিলা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে।
হযরত ওমর বললেন, এখন আর আগের সরকার নাই, এখন ইসলামের সরকার। আল্লাহু আকবার। এখন আপনি ইসলামী রাষ্ট্রের বিসীমানার ভিতরে আছেন, আপনার জীবনের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। ও মা, বলুন আপনি কোথায় যাবেন? নিরাপদে আপনাকে আমি আপনার বাড়ি পৌঁছে দেব। সুবহানাল্লাহ। মা এবার বলছেন, আমার বাড়িতে পৌঁছাতে হবে না, তুমি আমাকে আগে বলো তোমাদের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কে? হযরত ওমর বললেন, আমাদের রাষ্ট্রপ্রধানের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটি বললেন, তোমাদের রাষ্ট্রনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে এই আইন প্রণয়ন করলেন? এত বছর ধরে এই এরিয়া চালানো হলো, নারীর ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব কেউ নিতে পারে নাই, এত সুন্দর আইন কেউ করতে পারে নাই, তোমরা এত সুন্দর বিধান কেমনে কায়েম করতে পারলে? হযরত ওমর বললেন, আমাদের রাষ্ট্রপ্রধান নিজস্ব কোনো আইনে তিনি রাষ্ট্র চালায় না, দুনিয়ার কোনো মানব রচিত আইনে রাষ্ট্র চালায় না। আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের একটা কোরআন আছে, কোরআন দিয়া আমাদের রাষ্ট্র পরিচালনা করে। কোন সুবহানাল্লাহ। মেয়েটার হৃদয়ে কোরআনের প্রতি একটা ভালোবাসা জাগ্রত করে দিলেন যিনি, তিনি কে? মেয়েটা কয়, ওমর, আমি আর আমার বাড়ি যাব না, তোমার সঙ্গেই তোমাদের সেই কোরআনটা আমি দেখতে চাই, যেই কোরআন আমার চরিত্রের হেফাজতের দায়িত্ব নিয়েছে, যেই কোরআন আমার জীবনের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে, আমি সেই কোরআনটা একবার দেখতে চাই। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, তাহলে মা আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে সেই কোরআনের বাড়িতে আপনাকে পৌঁছায় দেব। বিশ্ব নবীর মদিনায় মেয়েটাকে নিয়ে হযরত ওমর আসলেন। হযরত ওমর বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। বিশ্ব নবী তখন আসহাবে সুফফার ভিতরে বসা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হযরত ওমর, ইয়া রাসূলুল্লাহ, বিদেশ থেকে আগত একজন মা, তিনি এই আমাদের ইসলামী ভূখণ্ডে প্রবেশ করেছেন, আমি তাকে তার নিরাপত্তা বিধান করেছি। তিনি শুনতে পেলেন কোরআন আমাদের জীবনের নিরাপত্তা দিয়েছে, এবার তিনি কোরআনের একটু পাণ্ডুলিপি দেখতে চাচ্ছেন। আল্লাহর হাবিব বললেন, রে ওমর, কোরআনটাকে খুলে দেখায় দাও। হযরত ওমর কোরআনের আংশ কিছু বিষয়ে ওই নারীর সামনে তুলে ধরলেন। মহিলা কোরআনের দিকে এক নজর তাকায়া দাঁড়ানো থেকে বসে গেলেন। বসে বললেন, যেই কোরআন, যেই কালাম, যেই ইসলামী আইন আমার জীবনের নিরাপত্তা বিধান করেছে, এক সেকেন্ডও বিলম্ব নয়, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নারীটা কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর আদর্শ ইসলাম, কত সুন্দর বিধান ইসলাম, কত সুন্দর আল্লাহর কোরআনের বিধান, যে নারীটা শুধু এই আইনের কথা শুনেই কালেমা পড়তে বাধ্য হলো। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর বিধান যেখানে শান্তি আসবে সেখানে কথা কার? আল্লাহ বললেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের জায়গার মধ্যে থাকলে, কোরআন শ্রবণ করলে আসমান থেকে রহম নাজিল করবেন যিনি, তিনি কে? এই কোরআনের মাহফিল যত বেশি চলবে রহমত নাজিল করবেন যিনি, তিনি কে? কিন্তু আমাদের দুঃখ লাগলো, আমার এক জায়গায় আমাদের এক কাদের কাকা চলে গেছে, আরেক কাদের কাকা আসছে। উনি বলতেছেন, এই যে মোল্লা মৌলবীরা মাহফিল করে হেলিকপ্টার দিয়ে আসে, এটাকে তিনি তিরস্কার করলেন। ভিডিও ফুটেজটি আমি দেখে আমার মনে মনে প্রশ্ন জাগলো যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। পিছনের ইতিহাসে এক শ্রেণীর মানুষেরা মাহফিলকে সহ্য করত না, মাহফিলগুলো স্টপ করে দিত। আর এখন এই সময় এসে উনি বলছেন
এই মাহফিল, এই মোল্লাদের হেলিকপ্টার দিয়ে আসা, এগুলো তার কাছে কেমন কেমন লাগতেছে। আমি আজকে এখানে বলতে চাই, এক কাদের কাকা গেছে, আরেক কাদের কাকা আসছে। যদি এরকম চলতে থাকে, বাংলার 18 কোটি তাওহীদি জনতা ওই কাদের কাকার মতো অবস্থায় এই নতুন কাদের কাকার অবস্থা করে ছাড়বে। ইসলামের বাহিরে কোন চক্রান্ত, ইসলামের বিরুদ্ধে কোন চক্রান্ত ইনশাআল্লাহ বাংলার মাটিতে সফল হবে না। কোন ঠিক কিনা? কোরআনের আওয়াজ যার সহ্য হবে না, ইসলামের আওয়াজ যার সহ্য হবে না, কোরআনের তাফসীর যার সহ্য হবে না, বুঝতে হবে তার রক্তের মধ্যে এখনো আবু জাহেলদের ভাইরাস ঢুকে আছে। কোরআন হেলিকপ্টার দিয়ে আসছে, হুজুররা হেলিকপ্টার দিয়ে এখন চড়তেছেন কে? কোন হুজুর চলতেছে বলতে পারেন? হ্যাঁ, মিজানুর রহমান আজহারি ইজ দ্য ব্র্যান্ড অফ বাংলাদেশ। বাংলাদেশকে সারা পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছেন দুইজন মানুষ স্কলারদের মধ্যে। একজন ছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল বারি, আরেকজন হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি। সারা পৃথিবীর বুকে বাংলাদেশকে সেলিব্রেট করছে, প্রশংসার বাংলাদেশের সম্মান সারা দুনিয়াতে প্রকাশ করেছে মিজানুর রহমান আজহারি। আলহামদুলিল্লাহ। এই হেলিকপ্টার দিয়ে হুজুর আসে, ওনার সহ্য হয় না, এই জন্য উনি ভিডিওতে এসে বলতেছে এই সেই হেলিকপ্টার দিয়ে আইসা মানুষের সামনে এগুলো কেমন কেমন লাগতেছে ওনার। ভাই, আপনার কাছে যদি ইসলামের কথা ভালো না লাগে, এটা আপনার হৃদয়ের মধ্যেই রাখেন, প্রকাশ কইরেন না। আগে যারা প্রকাশ করেছে ইসলামের বিরুদ্ধে, ওদের অবস্থা কি হয়েছে দেখেন নাই? আপনারাও যদি এরকম ইসলামের বিরুদ্ধে কোনো বক্তব্য দেন, সেটা যদি জাতির সামনে চলে যায়, এই জাতি আপনাদের সাথেও পিছনের অবস্থা করে ছাড়বে। এই জাতি এখন সচেতন, এই জাতি কোরআনকে, আল্লাহর দ্বীনকে তারা তাদের কলিজা দিয়ে ভালোবাসে, ঠিক কিনা কয়? এই জাতি সবসময় আল্লাহর কোরআনকে ভালোবেসেছে, ভালোবাসতে বাসবে। এজন্য ইসলামী রাষ্ট্র যেখানে কায়েম হয়ে যাবে, শান্তি আসবে, সেখানে ওয়াদাকার। আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা একমাত্র পাক্কা মুমিন ঈমানদার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তারা কোরআনের কারণে, ইসলামের কারণে তাদের ঈমানকে বাড়ায় দেন যিনি, তিনি কে? আর যখন তাদের ঈমান বেড়ে যায়, তারা ভরসা করে যার উপর, তিনি কে? এজন্য ইসলামী আইন, শরিয়ার আইন আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে পরিচালিত হলে রহম বরকত দিবেন যিনি, তিনি কে? আয় আল্লাহ, আমার এই বাংলাদেশের ভূখণ্ডকে তুমি কোরআনের ভূখণ্ড হিসাবে কবুল করে নাও। এই মাহফিলে যতজন এসেছেন সবাইকে তুমি কবুল করে নাও, আমিন। এজন্য মুমিনদের প্রথম নম্বর গুণ হলো তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ভয় করব যাকে, তিনি কে? আর ভয়ের অর্থ কি? গুনাহ সামনে আসলেই ছেড়ে দেব ইনশাআল্লাহ বলেন। কেননা ওই কবর সামনে, আপনার পাশে কবর, আপনার পাশে কবর। নিজেকে শুধরান, অতীতে অনেক পাপ করেছি, আর করব না ইনশাআল্লাহ বলেন। অতীতে অনেক পাপ করেছি, আর করব না। তাদের 2 নম্বর হলো তারা যেখানেই থাকবে 5 ওয়াক্ত সালাত পড়বে। কি পড়বে? সালাত আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আজকে ফজরের নামাজ কে কে পড়েন নাই যদি আমি বলি হাত তুলেন? হাত উঠবেন? হাত, অনেকেই লজ্জায় হাত তুলতে পারবেন না। ফজরের নামাজ আজকে অনেকেই পড়েন নাই, এরকম আছে না? এখন থেকে সব নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন। যদি আমরা নামাজ পড়ি, বিশ্বনবী বললেন, রে সাহাবীরা শোনো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বললেন, নবী আপনার উপরে প্রত্যাদিষ্ট কিতাবকে আপনি পাঠ করুন আর সালাত কায়েমের আন্দোলন করুন। নামাজ যারা পড়বে তাদেরকে অন্যায় গর্হিত পাপাচার থেকে বাঁচায় দিবেন যিনি, তিনি কে? নামাজ যারা পড়বে তাদের জন্য জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দিবেন যিনি, তিনিও কে?
বিশ্বনবী বললেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআহ ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। 40 দিন একাধারে তাকবীর উলার সাথে জামাতের সাথে নামাজ পড়বেন। কয়দিন? 40 দিন। বিশ্বনবী বললেন, যদি তুমি 40 দিন ইমামের প্রথম তাকবীরের সাথে জামাতে নামাজ পড়তে পারো, তাহলে আল্লাহ পাক নিজে জাহান্নামের খাতা থেকে তোমার নামটাকে মুছে দিবেন। কোন সুবহানাল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত সালাত 40 দিন একাধারে ইমামের প্রথম তাকবীরের সাথে একবার পড়ে দেখেন যে নামাজ পড়লে কত বরকত হয়। অভাবে আছেন, দূর হবে। দুশ্চিন্তায় আছেন, দূর হবে। ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধের অর্থ আল্লাহ ব্যবস্থা করে দেবে। সুখে দুঃখে সকল ক্ষেত্রে সালাতের সিজদায় পড়লে আপনার পাশে সবার আগে দাঁড়িয়ে যাবেন যিনি, তিনি কে? আল্লাহ কয়, শোনো, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তুমি শুধু সিজদা দাও, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। কোন তুমি আমার কাছে সিজদায় লুটে পড়ো। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকথিরুদ দুআ। তুমি যখন সিজদা করবে, মনে করো না দুনিয়ার জমিনে সিজদা করেছ। যখন তুমি সিজদা করো, মনে রেখো তোমার আল্লাহ তোমার সবচাইতে নিকটে চলে আসে। রবের কাছাকাছি আসার জন্য সিজদা। এই জন্য ফজরের সিজদা, জোহরের সিজদা, আসরের সিজদা, মাগরিবের সিজদা, এশার সিজদা আমরা আর কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। পড়েন, নবীজি বলেছেন, মা ফিরআউন, যারা নামাজ পড়বে না তাদের হাসর হবে ফেরাউনের সাথে। কার সাথে? ফেরাউন আমাদের কি হয়? হ্যাঁ, ফেরাউনকে মানুষ অপছন্দ করে এতটাই। ইটস গ্রেট এক্সাম্পল। আপনাদের এই ফটিকছড়িতে যদি কারো সন্তান হয়, হুজুরের কাছে নিয়ে বলেন না, হুজুর নাম রেখে দেন, এটা ইসলামী নাম রাখেন, বলেন না আপনারা? একটা সন্তান নিয়ে গেলেন, তো হুজুর ছেলেকে কোলে নিয়ে বলল, আপনার সন্তানের নাম রাখলাম মোহাম্মদ ফেরাউন। আপনি তখন কি করবেন? আপনি বলবেন, হুজুর নাম কি আর পাইছেন না? হুজুর যদি কয় ফেরাউনের নাম তো কোরআনে আছে, আপনি বলবেন, কোরআনে থাকলে থাকুক, ওর নাম আমার ছেলের আমি চাই না। ঠিক কিনা? কেন? লোকটা খোদাদ্রোহী, ইসলাম বিদ্বেষী। সে দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। এজন্য খোদাদ্রোহী হওয়ার কারণে তার নামটা পর্যন্ত কেউ জীবনেও রাখতে চায় না। যদি কয় তোর 40 লক্ষ টাকা দেব, হ্যাঁ বলবে 40 লক্ষ টাকার বস্তা কিলাই। ঠিক কিনা? আমি ফেরাউনের নাম রাখতে রাজি হই না। ফেরাউনের নামটাই যদি সে রাখতে রাজি হই না, নবীজিতে বললেন, মা ফিরআউন, নামাজ যারা পড়বে না ফেরাউনের সঙ্গে হাসর হবে। তাহলে আপনি যারা নামাজ পড়েন না, এবার চিন্তা করেন ফেরাউনের সঙ্গে হাসরের জায়গাটা আপনি কিভাবে রাস্তাটা ক্লিয়ার করতেছেন। এই জন্য বাঁচতে হলে এখন থেকে নামাজ পড়তেই হবে ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। এখন থেকে যত কষ্টে থাকি, যত সমস্যায় থাকি, নামাজ ছাড়বো না। কেননা আমরা ফেরাউনের সঙ্গে হাসর চাই না, আমরা হাসর চাই আমার প্রাণের নবীর সঙ্গে। কোন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, আমিন। মহা শান্তিতে থাকার জন্যে 1 গুণ আল্লাহকে ভয় করে চলা, 2 গুণ 5 ওয়াক্ত সালাত পড়া, 3 নম্বর গুণ আইডিয়াল লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা। রসুলের আদর্শের উপরে কোনো আদর্শ নাই, রসুলকে ফলো করে চলা। ও যুবক, তোমার সেলিব্রিটি, তোমার কাছে তোমার অনুসরণীয় ব্যক্তিত্ব, তুমি লেলিনকে বানিয়েছ, কার্ল মার্কসকে বানিয়েছ, তুমি বিভিন্ন প্লেয়ারকে বানিয়েছ, বিভিন্ন সিনেমার অভিনেতা অভিনেত্রীকে বানিয়েছ। দুনিয়াতে যদি কোনো সর্বকালের সর্বযুগের সেলিব্রিটি থেকে থাকে, তার একমাত্র নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ঠিক কিনা? তোমাদের দেশের সেলিব্রিটির ফেসবুক আইডি আছে, ইউটিউব আছে, টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, কিন্তু তোমার নবীর ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, টিকটক ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, কিন্তু গোটা দুনিয়ার ভিতরে আল্লাহ রসুলের ফলোয়ারের অভাব নাই।
আল্লাহু আকবার বলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেলিব্রিটি মানো, তাহলে তোমার জীবনটাকে, ভাগ্যের দরজাকে, চাকাকে ঘুরিয়ে দিবেন যিনি, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য একমাত্র গ্রহণযোগ্য শ্রেষ্ঠ আদর্শ যার ভিতরে রেখে দিয়েছি, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূল আপনার চরিত্রকে আমি এমন পুত পবিত্র করে দিলাম, আপনি মহা চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। রাসূলের আদর্শের উপরে পৃথিবীতে কোনো আদর্শ নাই, রাসূলের আদর্শের উপরে কোনো পথ নাই। ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআনের কিতাব, সর্বোত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহু আকবার। এই রাসূলের আদর্শ মোতাবেক জীবন যখন চলবে, তোমাকে শান্তি এনে দিবেন যিনি, তিনি কে? এজন্যে শান্তির পথে, সফল মানুষদের পথে চলার জন্যে 3 গুণের 1, আল্লাহকে ভয় করে চলা, 2 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, 3 রাসূলকে আদর্শ নেতা মানা, তার অনুসরণে নিজের জীবনকে উৎসর্গ করা। তাহলে আপনাকে, আমাকে, প্রত্যেককে কবুল করে নেবেন যিনি, তিনি কে?